হ্যালো গাইস, এই যে আজ যে মানুষটাকে দেখতেছেন, একটা সংসার কিভাবে ধ্বংস হয়ে যায় এই ক্যাসিনো জুয়া, যে একটা ক্যাসিনো, এই যে মোবাইলে যে অনলাইন জুয়াটা মানুষকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, সেটা আপনারা ভেবেই কুলাতে পারবেন না যে একটা মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। যার মুখে আমি শুনলাম একটু আগে যে কত টাকা সে এই ক্যাসিনো জুয়ার থেকে ধ্বংস করেছেন এবং তার সংসারটাই আজকে একটা মনে করেন যে সুখ থেকে এখন দুঃখের মধ্যে নেমে গেছে। আচ্ছা ভাই, আপনার কিভাবে আপনি এই ক্যাসিনো জুয়া খেললেন বা কিভাবে আপনার টাকাগুলো হারলেন, কেনই বা এই পথে আসলেন বা কিভাবে আসলেন? আমি অনেক স্বপ্ন নিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, অটো ব্যাটারি পার্সেল ব্যবসা। এই ব্যবসায় আমি সাফল্য অর্জন করেছিলাম 10 বছরে। আচ্ছা প্রায় আমি 80-90 লক্ষ টাকা আমাকে আল্লাহ তাআলা আয় দিয়েছিল। আচ্ছা। আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এবং রাজনীতির লোকের সাথে চলাফেরা করাতে গিয়ে আমি অনেক লাখ টাকা লোকসান হওয়ার পর আমি ক্যাসিনো খেলায় কিনা মুগ্ধ হই। আচ্ছা আচ্ছা। এই ক্যাসিনো খেলায় আমার হাজার হাজার টাকা চলে গেছে। একদিন 50,000 দিলে আবার 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মারে, আবার একদিন 1 লাখ দিলে আবার 5 লাখ 6 লাখ টাকা মারে। এইভাবে যখন ঘাটতি হতে হতে যখন আমার মাথাটা নষ্ট হয়ে যায়, তখন আমি বারবার এটা নিয়ে লিপ্ত থাকি। আচ্ছা বাট আমার বন্ধুরা আমাকে শুধু পরামর্শ দেয়, চলে আজকে 1 লাখ গেছে তার কী হয়েছে, কিন্তু আর একদিন আবার 20 লাখ পাবি। আচ্ছা আচ্ছা। এইভাবে বন্ধু বান্ধবরা একদিন যদি 2 লাখ পাইছি, সব টাকা নিয়ে যা হোটেল খাই শেষ করে দিয়ে লাস্টে বন্ধু বান্ধব আমার চেনে না। এইভাবে 4টি বছর আমি ক্যাসিনো গেম খেলাইছি। এই গেম খেলে আমার 80-90 লক্ষ টাকা শেষ, 20 কাঠা জমি শেষ। এখন আমি এত কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি, আমার বন্ধু বান্ধবরা আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না। তারা কই সহযোগিতা করে, বরঞ্চ আমাকে তারা কয়েক যে না তুই এই পথে কি গেছিস, আমরা তোকে বলছি, কিন্তু অবশ্যই আমার এই পথে নিয়ে আসছে আমার বন্ধু বান্ধবেরা। আমার বিজনেস ম্যানেজমেন্টের লোকেরাও আমাকে এইভাবে কিনা শিখিয়েছি খেলা। তাই আপনাদের কাছে সবার কাছে আমার একটা সঙ্গদোষ ছেড়ে যুব সমাজকে বাঁচান, এই ক্যাসিনো গেম থেকে আপনারা সবাই সরে যান। যারা যারা খেলতেছেন আমার মতো কষ্ট হেন, আমার মতো আর কষ্ট পেয়েন না। আজ আমি এত হাজার হাজার টাকা মানুষকে আমি বাকি দিয়েছি, হাজার হাজার গাড়ি মানুষকে আমি দিচ্ছি, তারা গাড়ি চালাতে চালাচ্ছে, আজকে আমি জমার গাড়ি চালিয়ে খাচ্ছি, অটো গাড়ি। আচ্ছা আচ্ছা। আপনারা সবাই এই পথ থেকে সরে যান, সবাই ভালো থাকবেন। কিন্তু এই পথে থাকলে গেলে সবাই কষ্টের মধ্যে থাকবেন। পিতা মাতা ভাই বন্ধু ব্রাদার কেউ আপনাদেরকে দেখতে পারবে না, ভালো চোখে দেখবে না, মা বাবা দেখতে পারবে না, এবং সমাজের চোখে আপনি একটা অপরাধী হয়ে থাকবেন। আর এতে করে সবচেয়ে ক্ষতি হয়েছে আমার সন্তান ছেলেমেয়েরা খুব কষ্টের মধ্যে আছে। তাই আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা কেউ এই ক্যাসিনো গেম খেলায় না, পিতা মাতার কথা শুনেন এবং সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে স্বপ্ন করে তোলেন, এই আমার আশা। তো ভাই, এই ক্যাসিনোটা এমন একটা সর্বনাশা নেশা, যেটা আর কি নেশাকেও হার মানায়, এমন একটা ক্যাসিনো। এই 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 ক্যাসিনোটা সবাই এমনভাবে মানে জড়িয়ে গেছে, এই যুব সমাজটা। আমরা সবাই চাই এই ক্যাসিনোর থেকে বের হতে। যদি একটা সুন্দর করে সংসার গড়তে চান এবং ভালোভাবে চলতে চান, তাহলে অবশ্যই আপনার এই সঙ্গদোষ, বন্ধু দোষ, মানে আপনাদের যে ঘনিষ্ঠ বন্ধু যারা ক্যাসিনো খেলে, তাদের থেকে আপনি দূরে থাকবেন এবং আপনারা ভালোই থাকতে পারবেন। ক্যাসিনো আপনাকে ধ্বংস ছাড়া আর ভালো কিছুই দিতে পারে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভাইটার জন্য দোয়া করবেন। ভাইটা আজ দেশ ছেড়ে সেই রংপুর থেকে ঢাকায় এসেছেন এবং তার পরিবার নিয়ে এখন কিন্তু অটো চালিয়ে তার দিন যাপন করতেছেন। একসময় তার ব্যবসা ছিল, তার সুখের সংসার ছিল, আজ কিন্তু তার সুখের সংসার কিন্তু আজকে দুঃখের মধ্যে পড়ে গেছে। আজকে অভাবের কারণে সে কিন্তু আজকে ঢাকার মধ্যে বসবাস করতেছে। এই অটো চালিয়ে কয় টাকা ইনকাম করে, কিন্তু তার পরিবারের 4-5 জন সদস্য কি কষ্টের মধ্যে দিনকাল পার করাতে আছে, এবং সে এখন বুঝতেছে যে কিভাবে মানুষের ধ্বংস হলে কিভাবে মানুষের জীবনে কষ্ট নেমে আসে। তো আপনারা কেউ এই ক্যাসিনো খেলবেন না, আপনারা ক্যাসিনো থেকে দূরে থাকেন। এই ভাইয়ের মুখে তো অনেক কথাই শুনেছেন, এই ক্যাসিনোই একদিন আপনাকে ধ্বংস করে দেবে। জমি এবং বাপ ভাই ব্রাদার এবং বউ আত্মীয় স্বজন কেউ আপনাকে এই পরে পাশে কিন্তু থাকবে না ভাই। তাই আপনার সুখের দিনে সবাই সাথী হতে চায়, কিন্তু দুঃখের দিনে কেউ সাথী হতে চায় না। তাই এই জগৎ থেকে আপনি বেরিয়ে আসেন। একটা যুব সমাজের ক্যান্সার, সমাজের ক্যান্সার। এই ক্যান্সার থেকে বাঁচতে আপনারা যুব সমাজ থেকে দূরে যান, বন্ধু বান্ধব থেকে দূরে যান। যারা ক্যাসিনো গেমে লিপ্ত আছেন তারা এই গেমে আর খেলেন না ভাই। তাইলে আপনাদের আমার মতো এই কষ্টের অবমাননা করতে হবে। টাকা থাকলে ভালোবাসা সবার কাছে মেলে ভাই, টাকা না থাকলে কারোর কাছে ভালো থাকে না। নো বডি নো লাভ, অল বডি ইজ এভরিথিং ইজ হেড। সো আপনারা সবাই ভালো হয়ে থাকেন, আমার মতো কষ্ট পেয়েন না। আর আমাদের সবাই দোয়া করেন আমি যেন আমার সংসারটা সুন্দরভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, আমার সন্তানের জন্য ভবিষ্যৎ একটা মুখ উজ্জ্বল করে দিতে পারি। আমাকে সবাই দোয়া করবে। আর তো আর এই জগতে আপনি তো আর নাই না।
আচ্ছা, আর কোনোদিন আসবেনও না? জি না। আচ্ছা, সবাইকে না করলেন যে এই জগৎটায় যেন কেউ না থাকে, সবারই আপনার মতনই ধ্বংস ছাড়া আর এটাতে লাভ নেই। এটাতে কোনো লাভ নেই। আচ্ছা, সবাই ভালো থাকবেন বন্ধুরা। আর ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলেন এবং শুনে যদি কিছু শেখার থাকে এবং জ্ঞান আপনার যদি সঠিক জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে একটা ক্যাসিনো, বারবারে বলি, ক্যাসিনো থেকে, এই অনলাইন জুয়া থেকে সবাই বেরিয়ে আসেন ভাই, দয়া করে এই অনলাইন জুয়া থেকে সবাই বেরিয়ে আসেন, তাইলে আমরা সবাই একদিন সুখে শান্তিতে বসবাস করতে পারবো পুরো পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।